বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। মোরেলটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসেনি, কিন্তু তাদের সহায়তার জন্য 1 লক্ষেরও বেশি সেনাবাহিনীর সদস্যগণ কাজ করবেন, সেটা ইতিমধ্যে সেনাপ্রধান এবং সরকার প্রকাশ করেছে। তো তাদেরকে সেই বিষয়ে ট্রেনিংও দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে, আনসার, বিডিপি সহ অন্যান্য, তাদেরও প্রশিক্ষণ চলছে। কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সেই বিষয়টা হচ্ছে জনগণ এইবার এত বেশি উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তারাই মূল ভূমিকা পালন করবে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। যে এইখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দিবে। 3 নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার। যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে, যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগও নাই, দরকারও নাই। বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক দল। জনগণ মানে ভোটার, আগেই বলে দিচ্ছি। রাজনৈতিক দলের মধ্যে একজন বক্তা বললেন যে জোট করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। এখন সেটা তো রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার, পারস্পরিক ব্যাপার। জোট হোক বা না হোক, নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেটা পার্টিসিপেটরি। তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আরপিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে, সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি। দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই, যেটা নিয়ে অনেক সময় সমস্যা হয়। সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে, কাপড়ের ব্যানার হবে ইত্যাদি। আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ বিধিতে, যেগুলো কঠোরভাবে মানা হবে। তো বাকি রইল যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে, বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য, তাদের তৎপরতা কি হবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই।